সে ওয়াদা ছিল খাঁটি। আল্লাহ ওয়াদা করেছিলেন কিয়ামত হবে, ইমানদার সেদিন মুক্তি পাবে, আর কাফের জাহান্নামে যাবে। একথা আল্লাহ বলেছিলেন। তোমরা আল্লাহর কথা মানো নাই। আমি যা বলেছিলাম, আমার কথা ছিল পরকাল বলে কিছু নাই। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও আর ফুর্তি করো জনমের মতো। এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। ঢালো সুরা সখী, মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো, জনমের মতো খাও। এই কথাগুলি আমি বলেছিলাম। আর আমি বলেছিলাম পরকাল নাই, আখিরাত নাই, জীবন বিধান বলতে এগুলি কিচ্ছু না, এগুলি সব ছেড়ে দাও। এই যে বলছিলাম, আমি আজকে ওয়াদা ভঙ্গ করলাম। وما كان لي عليكم من سلطان। আর আমার কাছে তো কোনো দলিল ছিল না, ক্ষমতাও ছিল না। আল্লাহর কাছে ক্ষমতা ছিল। আলেমরা কথা বলেছে দলিল দিয়ে, রাসূল কথা বলেছেন দলিল দিয়ে। আর আমার কাছে তো কোনো দলিল ছিল না। আমি একটু বলছি আমার কাজটা কি ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি তো শুধু একটা কাজ করেছিলাম, ময়দানে দাঁড়াইয়া, মঞ্চের উপরে দাঁড়িয়ে কতগুলি কবুতর উড়ায় দিয়ে বললাম, ভাইয়ের আমার, বোনের আমার। আর এই ডাকের সাথে পাগলের মতো কোনো কিছু বিবেচনা না করে সব আমার পেছনে দৌড়ালে। কেন দৌড়াইছ? আমি তো বাধ্য করিনি, আমি তো মাথায় লাঠি মারিনি। এজন্য কবি বলতেছেন, क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, क्या हंसी आती है मुझे हजरते इंसान पर, फेले बद्दू खुद करे लानत करे शैतान पर। মানুষের উপরে তার কৃতকার্য দেখে আমার হাসি আসে। খারাপ কাজ করে নিজে আর বদনাম দেয় শয়তান। শয়তান বলবে, দেখো আমি তো কোনো দলিল টলিল কিছুই দেই না, শুধু একটা ডাক দিলাম, আমার পথে আসো, আমি তোমাদের খাইতে দেব, পড়তে দেব, আমার এই পথে আসো, এই বলে দাওয়াত দিলাম, ডাক দিলাম। আর কোন রকম বিবেচনা করা ছাড়াই আমার পিছনে দৌড় দিলে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে আমারে মারামত করো না, আমারে গালাগালি দিল না, দিয়ে কোনো লাভ হবে না। নিজেকে নিজেরা ধিক্কার মারো, নিজের কপালে ঘা দাও আর ধিক্কার মারো। কেন আমার কথা মানছিলা? কোরআনের কথা শোনো নাই কেন? একটু জোরে সরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাড়াতাড়ি করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমিন বলেন। وقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। জাহান্নামের ভিতরে নেতাদের সঙ্গে দেখা হয়ে যাবে, তখন অনুসারীরা বলবে, ও আমার নেতারা, তোমার অনুসরণ করেছিলাম। ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো তোমার অনুসারী ছিলাম, যা বলছো তাই শুনেছি। তুমি বলেছো অমুকের বাড়ি আগুন লাগাও, আগুন লাগাইছি। তুমি বলেছো পোস্টার লাগাও, সারা রাত পোস্টার লাগাইছি। তুমি বলেছো বোমা মারো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সমানে বোমা মারিয়া মিনি ক্যান্টনমেন্ট বানায় দিছি, বড় যুদ্ধক্ষেত্র বানায় দিছি। যা কইছো তাই শুনছি। আজকে এই যে জাহান্নামে আসলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতা, আজকে কি আল্লাহর আযাব থেকে একটু শাস্তিও কি তুমি কমায় দিতে পারো? তোমার কথা মতোই তো চলছি, তোমার কথা শুনেই তো আজকে জাহান্নামে আসলাম। আমার বন্ধুগণ, নেতা তখন বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতা বলবে, দেখো, নেতারা বলবে, আমি যদি হেদায়েত প্রাপ্ত হতাম আল্লাহর কাছ থেকে, তাহলে তোমাদেরকেও অবশ্যই হেদায়েত করতে পারতাম। আমরা নিজেরাই গোমরাহ ছিলাম,
কাজে তোমরাও গোমরাহ হয়েছো। আজকে সবর ইখতিয়ার করো, আর আমাদেরকে গালাগালি করো, আর যাই কিছু করো না কেন, আজ তার কোনো উপায় নাই। এই জন্য আমি যারাই রাজনীতি করেন, যারাই ছাত্র আন্দোলন করেন, সকলকেই বলছি, এই দুনিয়ার জীবনে বন্ধু এবং নেতা নির্বাচনে যদি ভুল করে বসেন, তাহলে কিয়ামতের দিন চরম মূল্য দিতে হবে। কি করতে পারতে, তা যখন করো নাই, এখন আর ফিরে যাওয়ার পথ নাই, দুনিয়ায় ফিরে যেতে পারবে না। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। শাস্তি ভোগ করতে থাকো, তোমাদের কোনো সাহায্যকারী এখানে আর পাবে না, কেউ তোমাদের সাহায্যকারী নাই। আমার ভাইরা, দুনিয়ায় এই শ্রেণীর লোকেরা, তারা বাইরের চাকচিক্য দেখে বাতিল পন্থীদেরকে নেতা মানে এবং তাদের বন্ধু হিসাবে গ্রহণ করে থাকে, আর হকপন্থীদেরকে তারা খারাপ এবং নিকৃষ্ট মনে করে, ধর্মান্ধ বলে গাইল দেয়। কি গাইল দেয়? ধর্মান্ধ, ফ্যানাটিক, কঠিন কঠিন শব্দ বলে, কনজারভেটিভ, রিয়াকশনারি। ওরা মনে করে যে মৌলবীরা এগুলো বুঝবে না, কিন্তু আমরা যে বুঝি ওরা আবার তা বুঝে না। ওরা বলে রিয়াকশনারি, আমরা বলি হ্যাঁ আমরা তো রিয়াকশনারি, আমাদের অ্যাকশন আছে বলেই তো রিয়াকশন হয়। তোমাদের অ্যাকশনও নাই, রিয়াকশন নাই। ওরা বলে প্রতিক্রিয়াশীল, অবশ্যই আমরা প্রতিক্রিয়াশীল। ইমানের ক্রিয়া আছে, ইমান বহির্ভূত যা দেখি শরীরের ভিতর আগুন জ্বলে ওঠে। আর তোমরা তো প্যারালাইজড, তোমাদের কোনো অনুভূতি নাই। ওরা আমাদের গাইল দেয়, কয় মৌলবাদী। আমি বহুবার বলেছি যে আমরা মৌলবাদী, হাজার পার মৌলবাদী, একবার না। তোমরা খুঁটির সাথে ঠ্যাং বাঁধাইয়া চিৎকার মেরে মৌলবাদী বলে গাল দাও, ওটা গাল নয়, আমাদের জন্য ওটা নেয়ামত। আমরা মৌলবাদী, অর্থাৎ মূলবাদী। আমরা কি বাদী? এখানে মৌলবাদী আছে? কতজন মৌলবাদী দেখি তো? আমার ভাইয়েরা, মৌলবাদী হচ্ছে মূলবাদী। বসেন বসেন বসেন। আমরা যখন মিলাদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো, তখন কোমর সোজা করবেন, এর আগে না। বসেন। আমার আলোচনা ছিল লম্বা, কিন্তু আমি তাড়াহুড়ো করতেছি, খুব খাটো করতেছি, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে কোনটা ছাড়বো আর কোনটা বলবো দিশা করতে পারছি না। আমার বন্ধুগণ, আমরা মূলবাদী। মূলবাদী হচ্ছে যারা মূলে আছে, গোড়ায় আছে। আমরা আছি গোড়ায়। কোরআন হাদিস আর আল্লাহ রসুল গুলো মূল। মূল কি? কোরআন হাদিস। মূল হলো আল্লাহ রসুল। মূল কি? আমরা সব মূলবাদী, মূলে আছি। আর আমাদের যারা মৌলবাদী বলে, ওরা হলো আগাবাদী। ওরা কি বাদী? আগাবাদী। মূলের জোর বেশি না আগার জোর বেশি? মূলের জোর বেশি। সুতরাং আগায় বসিয়া বেশি নড়াচড়া করো না, চুপচাপ থাকো। বেশি নড়াচড়া করবা, আমরা গোড়া ধরে একটু নাড়া দেবো, ছিটকা গিয়া সেন্ট মার্টিন থেকে আরো দূর গিয়া পড়বা। যারা এই সমস্ত দিনদার ইমানদার লোকদেরকে যারা গালি দিল মৌলবাদী বলে, রক্ষণশীল ধর্মান্ধ বলে যারা গালি দিয়েছে, কিয়ামতের দিন তারা নিজেদেরকে তো ভালো মনে করে, আমাদের বলে মৌলবাদী, আর ওরা ভালো ফার্স্ট ক্লাস নাগরিক। ওরা নিজেদেরকে খুব সুপার কোয়ালিটি মনে করে। এখন সুপার কোয়ালিটি মনে করিয়া কিয়ামতে যাবে জাহান্নামে। কোথায় যাবে? এই জাহান্নামে গিয়া জাহান্নামের মারাত্মক পরিণতি দেখে তারপরে এদিক ওদিক তাকাবে, যেগুলারে মৌলবাদী বলে গালা দিয়েছিলাম সেগুলো কই? আল্লাহ পাক বলেন, ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। ওরা এদিক ওদিক তাকাবে আর বলবে, যেগুলারে গালি দিছিলাম, নিকৃষ্ট বলতাম, যেগুলাকে ঘৃণা করতাম, সেই লোকগুলা কই? তাদেরকে তো দেখতেছি না। ইত্তাখাযনাহুম সিখরিয়া আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো দুনিয়ায় তাদেরকে সবসময় ঠাট্টা করতাম, বিদ্রুপ করতাম, এই যে মৌলবাদী যায়, এই তো মোল্লা যায়,
মোল্লা বলে গাল দেয়, হ্যাঁ নামাজ রোজা করে কি একটা একেবারে আউটডেটেড, কোনো পদেরই না। এইভাবে গাল দিতাম যেগুলারে, তাদের দেখছি না কেন, ওদের ঠাট্টা করতাম সব সময়। মিয়া সাহেব এই কথাগুলো কি আমার? আমাকে ক্ষমা না করে দাও, আমার প্রতি যদি রহম না করে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার ভাইরা, এই জন্য ইসলামে রক্তের সম্পর্ক গৌণ, আর আদর্শের প্রশ্ন হচ্ছে মুখ্য। আদর্শ সবচেয়ে বড়। আপনার ছেলে হতে পারে, কিন্তু আল্লাহর আইনের অবাধ্য হলে সেই ছেলের সঙ্গে স্নেহের সম্পর্ক থাকতে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের জিহাদের পরে যখন ফিরে এসেছেন, ছেলে আব্দুল্লাহ তখনও কাফের ছিলেন। হযরত আবু বকরকে বলছেন, আব্বাজান, বদরের মাঠে জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে কয়েকবার আপনারে পাইছিলাম তরবারির সামনে, কিন্তু আপনি আমার সম্মানিত পিতা, আমি আপনাকে কিছুই বলি নাই। হযরত আবু বকর বলেন, আমার ছেলে, বদরের মাঠে তোমার তরবারির সামনে কয়েকবার আমাকে পেয়েছো, কিছু বলো নাই। আমি আল্লাহর নামে কসম করে বলি, ওই বদরের মাঠে তুমি যদি আবু বকরের চোখের সামনে একবারও পড়ে যেতে, আবু বকরের তরবারি তোমাকে ক্ষমা করে দিত না। যেহেতু আমি মুসলমান আর তুমি কাফের, তোমার সাথে স্নেহের সম্পর্ক হবে তখন যখন তুমি ইসলামের পূর্ণ অনুসারী হবে, আদর্শের অনুসারী হবে। আমার ভাইরা, এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা, খবরদার, তোমরা তোমাদের বাপ হোক আর ভাই হোক বন্ধু বলে গ্রহণ করবে না এমত অবস্থায় যখন তারা ইমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ নিষেধ করছেন, খবরদার, এদেরকে বন্ধু বলে গ্রহণ করো না, বাপ হোক আর ভাই হোক। ইমানের চাইতে কুফরিকে যদি ভালোবাসে, ইসলামের চাইতে সমাজতন্ত্রকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে জাতীয়তাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের চাইতে ধর্মনিরপেক্ষতাবাদকে বেশি ভালোবাসে, ইসলামের তুলনায় মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসে, যদি তোমার বাপও হয়, যদি তোমার ছেলেও হয়, যদি ভাইও হয়, খবরদার বন্ধু বলে গ্রহণ করো না। যদি তা করো, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তা করো তাহলে তোমরা এভাবে এদেরকে যদি বন্ধু বলে গ্রহণ করো তাহলে তোমরা জালিম হবে, জালিমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আসল বন্ধু কারে বানাবো সে কথা কার কাছ থেকে জানবো? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আসল বন্ধুকে, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ মুমিনদের কি? আল্লাহই হচ্ছেন মুমিনদের বন্ধু। তিনি অন্ধকার থেকে মানুষগুলিকে আলোর দিকে নিয়ে আসেন। আমার ভাইয়েরা, প্রকৃতপক্ষে মানব জাতির বন্ধুর পরিচয় আল্লাহ পাক এভাবে দিয়ে দিচ্ছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। প্রকৃতপক্ষে বন্ধু হবে, প্রকৃতপক্ষে বন্ধু হচ্ছেন আল্লাহ, রাসূল এবং মুমিন। আল্লাহ বলেন, আল্লাহ, রাসূল আর মুমিন, এরাই হবে বন্ধু। আর মুমিন আবার কে? মুমিনের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মুমিনের পরিচয় দাবি করার বিষয় না, মুমিনের পরিচয় হচ্ছে এভাবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। মুমিন হচ্ছে সেই যে নামাজকে প্রতিষ্ঠা করে আর যাকাতকে আদায় করে, আর তারা রুকুকারীও, এরাই হচ্ছে মুমিন। সুতরাং এই মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, মুমিন ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহ পাক এবার বলছেন কিয়ামতের দিন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা।
কিয়ামতের দিন আল্লাহর হাবিব তিনি মামলা দায়ের করবেন। চিন্তা করেন, কিয়ামতের দিন আল্লাহর কোর্টে, কার কোর্ট? নিকৃষ্ট জায়গা। ওয়াদাল্লু সাবিলা, তাদের পথ ছিল চূড়ান্তভাবে ভ্রান্ত। এই উল্টা করে ভালাবে কাদেরকে? যারা নাকি কোরআনের আয়াতগুলিকে উল্টা উল্টা অর্থ করেছে। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফকে বিকৃত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, কোরআনের আয়াতগুলি নিয়ে উল্টা উল্টা অর্থ করেছে। কিয়ামতের দিন এদেরকে উল্টা করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দেখেন না, আজকে উল্টা অর্থ করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার সপক্ষে। কয় যে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতা করতে হবে, বলে কোথায় আছে? কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন স্লোগান দেওয়ার সময় নাই তো। এখন বিষয়টা হচ্ছে এই উল্টা কথা তারা বলতো বলতো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন আপনারা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কোন সূরা? সূরা কাফিরুন। এখানে কি? এখানে বিষয়টা হচ্ছে কাফেরেরা বলছিল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো ধর্মের ব্যাপারে আমরা কিছুদিন তুমি আমাদের এই মূর্তিগুলো পূজা করো, আর আমরা কিছুদিন তোমার হারাম শরীফের মধ্যে যাইয়া মসজিদে হারামে গিয়ে কিছু সময় তোমাদের নামাজ টামাজ পড়ে দিয়ে আসবো। অর্থাৎ ধর্মটা আমরা 50-50 ভাগাভাগি করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বললেন, নবী ওদের শোনায় দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়েন সবাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এটা তো পক্ষের কথা। এখানে নিরপেক্ষ আছে নাকি কোথাও? নিরপেক্ষ আছে? এখানে নিরপেক্ষর কথা নাই। আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। মুসলমান তো দূরের কথা, কোন মানুষের মতবাদ এটা নয়। মানুষ একমাত্র নাস্তিক ধর্ম নিরপেক্ষ হতে পারে। মানুষ কেমনে ধর্ম নিরপেক্ষ হবে? যারা হিন্দু তাকে ধর্মের পক্ষেই থাকতে হবে নাকি? হিন্দু যে সেই ধর্মের কোন দিকে থাকবে? পক্ষে। মুসলমান ধর্মের কোন দিকে? খ্রিস্টান ধর্মের কোন দিকে? ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার মানে কি? নিরপেক্ষ হলো মাঝখানের পথ। আপনি রাস্তা দিয়ে যান, চিটাগং টু ঢাকা হাইওয়ে, মোটরওয়ে, এই মোটরওয়ে দিয়ে যাওয়ার সময় হয় লেফটিস্ট হন, না হয় রাইটিস্ট হন, হয় ডান দিক দিয়ে যান, না হয় বাম দিক দিয়ে যান। আপনি যদি কোন যে আমি বামপন্থীও না, আমি ডানপন্থীও না, আমি নিরপেক্ষ মাঝখানে দাঁড়ায় থাকবো। ঢাকা চট্টগ্রামের রাস্তার মাঝখানে যদি দাঁড়ায় থাকেন, তাহলে আপনার এই নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে ট্রাক বাবাজি। এক ধাক্কা মারিয়া রাস্তার সাথে জনমের মতো ধর্ম নিরপেক্ষতার স্বাদ মিটায় দেবে। অনুরূপ ভাবে ইসলাম ভালো লাগে ইসলামের পক্ষে আসেন, ইসলাম ভালো না লাগে বেড়েই যান। হিন্দু ধর্ম ভালো লাগে থাকেন হিন্দু ধর্মে, পছন্দ না হয় চলে যান। ধর্মের হয় পক্ষে আসেন, না হয় বিপক্ষে চলে যান। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হয়ে দাঁড়ায় থাকবেন রাস্তার মাঝখানের মতো, শয়তানে এক লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মানুষের মতবাদ নয়। এর দ্বারা মানুষের ধর্মের নিরাপত্তা দেওয়া যায় না। যায়? যদি তা যেত তাহলে ভারতে দিতে পারতো না। বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাবাদের ওস্তাদ কারা? ভারত। ওই ভারতের থেকেই এখানে আমদানি হয়েছে তাদের মহব্বতের লোকেদের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদ যে দেশ থেকে আসছে, সে দেশে কি ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে সে দেশের জনগণ, বিভিন্ন ধর্মের লোকেরা শান্তিতে আছে? জোরে বলেন, আছে? নাই। হরিজনেরা নানান নির্যাতনের মধ্যে আছে, মুসলমান সংখ্যালঘুরা চরম নির্যাতনে আছে, ঠিক কিনা কর? চরম নির্যাতনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, মুসলমান মারা হচ্ছে, মুসলমানদের মসজিদকে ধ্বংস করা হচ্ছে। এ পর্যন্ত 500-এর উপরে মসজিদকে তারা মন্দির বানাইছে, বাবরি মসজিদকে তারা রামের জন্মস্থান বানাইছে, আবার শুনতে পাচ্ছি দিল্লি শাহী মসজিদকে তারা কৃষ্ণের জন্মস্থান বানায় ছাড়বে। এই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। আমার বন্ধুগণ, কই আমরা তো আমাদের দেশের একটা মন্দিরও আজ পর্যন্ত মসজিদ বানাইনি। বানাইছি নাকি? বলেন বানাইছি? একটা মন্দির মসজিদ বানানো হয়েছে কোন নমুনা আছে? তার কারণ কি? তার কারণ আমরা মুসলমান, ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করি না, মানি না। আমরা মুসলমান, তাই আমার দেশে পরধর্মের লোকেরা সবচাইতে আরামে আছে, শান্তিতে আছে, ঠিক কিনা? ধরে বলেন ঠিক কিনা? ওরা বলে কোরআন শরীফে আছে ধর্ম নিরপেক্ষতাবাদ, এর দলিল আছে। কি দলিল আছে? আরো একটা তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিয়ে ফেলাইছেন, আর একটা কি? আর একটা আছে লা ইকরাহা ফিদ্দীন, এইটা বলে বুখারী শরীফে আছে। লা ইকরাহা ফিদ্দীন অর্থাৎ দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এই দিনের ব্যাপারে বাড়াবাড়ি নাই, এই কথাটা আপনার অমুসলমানদের জন্য।
অর্থাৎ কোন অমুসলমানকে ভয় দেখাইয়া, প্রলোভন দেখাইয়া, পয়সা দিয়া কোন ক্রমে বাধ্য করে তাদেরকে ইসলাম কবুল করানো যাবে না। এটা হলো লা ইকরাহা ফিদ্দীন। এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার দলিল কোথায় পেলেন? এর দ্বারা তো ধর্ম নিরপেক্ষতার দলিল হয় না। মুসলমান যে ব্যক্তি তাকে ধর্ম মানতেই হবে। আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার, ইচ্ছা মানবো না হয় না মানবো, এই কি কয় নামাজ ইচ্ছা পড়বো না হয় না পড়বো, পর্দা ইচ্ছা করবো না হয় না করবো। বাবাজি এটা মামু বাড়ির বারান্দা না যে আপনি সবরি গলা চাপাবেন সেখানে বসে। মুসলমান যখন হয়েছেন নামাজ পড়তেই হবে, পর্দা করতেই হবে, দিন প্রতিষ্ঠা করতেই হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারে।